এটা 2.5 বছর ধরে বাড়ি স্যার এদেশে এমপি লাজু ভাই আছে যারা আছে সব নেতার কাছে এফসি থেকে দিয়ে দিতে গেছি কোনো এবার আমি ফাইসালা পাইছি যা লোক আছে সবাই আমাদের বাড়িতে হামলা দিছে আমাদের লোক তুমি বাঁচতে পারে না দৌড়ায় হারা গিয়া গাং হারতায় গিয়া পড়ছে। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রায় 2.5 বছর ধরে বাড়ি ছাড়া ইউপি সদস্য শামসু মেম্বার। নরসিংদী রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে প্রায় 2.5 বছর আগে থেকে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও বর্তমান ইউপি সদস্য শামসু মেম্বারের মধ্যে চরমভাবে বিরোধ চলে আসছে। এক ঘটনায় তাদের সমর্থিতদের মধ্যে একাধিকবার হামলা মামলাসহ আহতের ঘটনা ঘটে। এক সংঘর্ষের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম গুরুতর আহত হন। পরে শামসু মেম্বারের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে তারা এলাকা ছাড়া হন। প্রায় 2.5 বছর এলাকা ছাড়া থাকার পর গেল মাসের 20 তারিখে অমীমাংসাভাবে রাতে বাড়িতে ফেরেন শামসু মেম্বারের সকল লোকজন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মিয়ার সমর্থিতদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউপি সদস্য শামসু মেম্বারের বিরুদ্ধে। এ ব্যাপারে ইউপি সদস্য শামসু বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের অত্যাচারে আমরা প্রায় 2.5 বছর এলাকা ছাড়া ছিলাম। এলাকা ছাড়া অবস্থায় মানুষের ধারে ধারে ঘুরেছি আপোষ মীমাংসার জন্য। গেল জুলাই মাসের 20 তারিখে আমরা সবাই বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফেরার পরে থেকে আব্দুল সালাম আমাদের বাড়ি ছাড়ার হুমকি প্রদান করে। গত বৃহস্পতিবার দিন আমি বাড়ির সামনে বসে রয়েছি, এমন সময় খবর পাই সালাম ও তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে আক্রমণের জন্য এগিয়ে আসছে। এ সময় আমার লোকজন তাদের প্রতিরোধ করে। এ সময় সালাম ও তার লোকজন এলাকা ছেড়ে চলে যায়। তবে তাদের বাড়িঘর কে ভাঙচুর করেছে তা আমার জানা নেই। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে। এটা 2.5 বছর ধরে বাড়ি স্যার 2022 সাল থেকে ধরে 2.5 বছর এদেশে এমপি লাজু ভাই আছে যারা আছে সব নেতার কাছে এফসি থেকে দিয়ে দিতে গেছি কোনো এবার আমি ফাইসালা পাইছি। সূত্র যারা সালামের লোক যারা বলক দিছে বলক ভাঙ্গি আমি যেভাবে উঠছি ওঠার পরে কিছু লাত্রা দেওয়া হয়েছে। পরের দিন সহলে একবার আমার দলের বাড়ি ঘরের উপরে হামলা করছে, করার পরে লাস্টে আমরা প্রতিবাদ করছি। এরা দেড় সাইডে কুরুভার ফলাই গেছে, সব লোক আইনা দিয়ে গেছে, চেয়ারম্যান সহ মুজাম্মিল সহ পুরা ইউনিয়নের লোক দেওয়া যাওয়ার পরে আরেকবার একটু পরিবর্তে হয়ে গেছে। আমরা লোকই শেষ সুস্থ হইলে পরবর্তী আমরা একটা দুপক্ষের একটা কন্ডিশন করে দিয়ে গেছে যে কোনো পক্ষের বিচার আওতার বাইরে যা 10 লক্ষ টাকা জরিমানা, 10 লক্ষ না আমি 50 লক্ষ টাকা দেব আমার লোক যদি আমি আইন ডিনে করি। বর্তমান চেয়ারম্যান সবাই মিলাইয়া প্রতিজ্ঞা নিচ্ছি যে এটা সমাধান করার সমাধান ডেট করছে করে আমার জানাইছে যে আমরা ডেট করছি আগামী বুধবারে আমরা বাজার মিটিং করবো। চেয়ারম্যান আমার বিদায় লয়ে যাওয়ার পরে চেয়ারম্যানের সহ হেরা ককটেলে হেরা জানজার করলা মুভমেন্টে বোমা ফালাই জানজার করলা। একতার পরে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়েছে, পুরা এলাকাবাসী ক্ষিপ্ত হয়েছে। আনার পরে হেরা কালা 5:30টার সময় নামাজ পড়াই বলেছে এমন সময় সন্ত্রাস 30 জন লোক মিলে 3খানতে লোক আইনা আমার হামলা দিচ্ছে। হামলার প্রতিবাদ আমি করতে গিয়ে লাস্টে হারা দেশ তারা করছি। হুদা পিস্তল আর শর্টগান আনছে আর ককটেল আনছে। 2.5 বছর বাড়ি ছাড়া ছিলেন, মহিলা অনেক লোক বাড়ি ছাড়া আছেন, 25% লোক বাইরের বাইরে আছেন। বছর আগে কেন আপনারা বাড়ি ছাড়া ছিলেন? সাধারণ গন্ডগোল, মুক্তিযোদ্ধা একটা আঘাত কাছে মামলা হয়েছে, যেভাবে পুলিশের মাধ্যমে আমার বাড়ি ছাড়া করছে। মুক্তিযোদ্ধা একটু আঘাত কাছে পাওয়ার মধ্যে এটা 23 মামলা হয়েছে। মামলার কারণে ওই সময় মারামারিটা কেন হয়েছে? এটা মুক্তিযোদ্ধা ওই বল খেলা কেন্দ্র লইলে হয়েছে। মুক্তিযোদ্ধা সালা আছে আলামিনটা লেডি করে লাগছে আমার ছেলের মামলার লেগে। আলামিনে কইলো দোলা ভাই নাম্বার ফুটে আমার মারছে। সালাম লোক লয়ে অসুস্থ লয়ে গিয়ে আমার উপর হামলা দিছে, আমি হামলা দিছি। কতজন লোক আহত হয়েছে? আমার আহত হয়েছে 4-5 জন লোক আহত হয়েছে। আমার ছেলে শুভ, আমার বাতিজা সজল, আমার বাতিজা ইমরান। হ্যাঁ গুলিবিদ্ধ হয়েছে, শর্টগানের গুলি খেয়েছে। আমলি লোকরে ভাঙচুর করছে। 2.5 বছর ধরে ভাঙতেছে, বাড়ি কাটা ভাঙবো, তো সারা দেশ দখল করে লাগছে। আমার কালো চাইছেন এটা আমার উচিত করার লেগিয়া কালো হতে পারছে না, আমার উচিত করতেছে না। হিসাব বলছে যে তোমার তুলতেছি, দিন চেষ্টা করছে কলের সালাম আমার কাছে একটা সালাম হলো গেছে আরেকটা, এই মিলে 6 মাস মুখ রয়েছে। টাকা পয়সা তো নিচ্ছে অনেকটা, এটা তো হিসাব এটা কক খেলার আঘাত। এটা শো আগে সন্ত্রাস দিয়ে মারছে।
এটা সালাম গ্রুপ কুমন ফিরাইতাম গিয়ে আমরা আটো ককিল পথ তো আর আগে আর কালকে মিলে এমন আমরা 10-12 জন আহত আমার স্বাস্থ্য বাইরে গুলি করছে কালকে সন্তান 20 জন আর নেহারা ফায়ার মায়ের করছে ককিল মকিল ফুটাইছে আমার স্বাস্থ্য বাইরে গুলি করছে আমার বাইরের আটো ককিল ফসে আমার আরেক স্বাস্থ্য বাইরের শৈল ককিল ফসে আহত হয়েছে আমরা বিএমপি করে পেলে এর জন্য আমরা বাড়ি ছাড়ি হ্যাঁ আমি লিখ করে মুক্তিযোদ্ধার লাজু ভাইয়ের হেমতায় আর আমরা বাড়ি ছাড়া লাগছে আমরা 2.5 বছর আমরা 150 লোকের মতন বাড়ি ছাড়া সমটু মেম্বারের বাড়ির যা লোক আছে সবাই আমাদের বাড়িতে হামলা দিছে আমাদের লোক তুমি বাঁচতে পারে না দৌড়াই হারা গিয়া গাং হারতায় গিয়া পড়ছে বাড়ি ঘর সব এরা কুবাইয়া সুবাইয়া হেরা কোনো আগে একটা জগরাতে হেরা বাইরে আসিল তা ভাতা ছিল হেরা 2.5 বছর বাইরে থেকে আইছে থেকে হেরা উঠছে সন্তান শুলে উঠছে একদিন হামলা দিছে বাড়িতে উঠছে ওঠার পরে কালকে আবার সব ঘটনারি করছে বাড়ি করছে সব গেছে আমি আছি বাড়ির মধ্যে আমার বৃদ্ধ শাশুড়ি আছে ঝগড়া হইছে হেরা পরে আয়া গোর বাড়ি কুবাইছে হেরা ঘরতে জানি কি নিছে আমি কই তার আমার গোর দরজা কুবাই গেছে আমার ঘরতে কিছু নিছে না ঝগড়া হইছে মাগরিবের আগে দা আমরা আব্দুল সালাম মিয়ার পক্ষের মানুষ 50-60টা গরু বিগত 3 বছর যাবত আমরা বিএমপি করি জন্য এজন্য আমাদের রায়পুরে অনেক জুলুম অত্যাচার করছে রাজু সাহেব।